আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল সবারই কিন্তু ভীষণই পছন্দের। তো আজকে আমি সেই রেসিপি নিয়েই চলে এসেছি। নমস্কার, রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাংস, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি মাখিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে যে পেস্টটা দিলাম তার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব পরিমাণ মতন হলুদ। তারপরে দেব লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি, কারণ বাটা মশলাতেই আমি শুকনো লঙ্কা বেটেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। দিয়ে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা কিছু পেঁয়াজ। এটাকে আমি একটু অন্যরকম করে বানাবো। পেঁয়াজটাকেও কিন্তু সব কিছুর সাথে, মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতেই দেখা যাবে মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো এটাকে মাখিয়ে আমি কিন্তু রেখে দেবো প্রায় 1 ঘন্টা। ঢাকা দিয়ে এবার রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আমি না এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। তো মাখানোর পর আমার মনে পড়ছে, তখনই আমি দিয়েছি দই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ দই। দইটাকে দিয়ে কিন্তু মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। দই দিলে কিন্তু মাংসটা খুব নরম হয়, সফট হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এটাকে খুব ভালো করে একদম মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি এটাকে রান্না করব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি আবার। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের ওপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো একটু রসুন থেতো করে রেখেছি। রসুন কিন্তু বেটেও দিয়েছি, মশলার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম মাংসতে রসুন বাটা। একটু থেতো করা রসুনও আমি এই তেলের ওপরে দিয়ে দেবো। রসুন থেকে যখন খুব ভালো একটা গন্ধ ছেড়ে যাবে, রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা আমি এখন ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার একদম জোরে করা আছে। মাংসটাকে আমি একটু ভালো মতন কষিয়ে নেব, গ্যাসটা জোরে করেই এই সময়। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দেবো, লো টু মিডিয়ামে করে দেবো। ওদিকে মাংসটা কষানো হতে থাক। ততক্ষণে এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেগুলোর আমি বেরেস্তা বানাবো। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এটার বেরেস্তা বানাবো। এই যে আমার কিন্তু বেরেস্তাটা প্রায় রেডি হয়ে গেছে। এই বেরেস্তাটাকে আমি এবার তুলে রাখবো একটা বাটির মধ্যে। এবার মাংসটা দেখো কত জল বেরিয়েছে মাংসের থেকে। মাংসটাকে কিন্তু বেশ খানিকটা সময় হাতে নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এই মাংসের জলটা ভালো মতন শুকিয়ে যাচ্ছে না, আর যতক্ষণ না মাংসের থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে একদম সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে, জোরে করে কষালে কিন্তু ভালো লাগবে না। এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে। এই পেঁয়াজটাকে তোমরা চাইলে বেটেও ইউজ করতে পারো, মানে বেরেস্তাটা বেটে ইউজ করতে পারো, আবার এরমভাবেও দেওয়া যায়। এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংস যদি করা হয়, তাহলে কিন্তু সেই মাংসের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাংসটাকে ভালো মতন করে এবার একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবো, যতক্ষণ না মাংসের থেকে একটা তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ঢাকা দিয়ে কষাবো। ঢাকনা
খুলে খুলে 10 মিনিট অন্তর অন্তর আমি এটাকে নাড়িয়ে দেবো। কষাতে কষাতেই কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায়, বেশি সময় নিয়ে কষাতে। এখন দিয়ে দিচ্ছি কষানোর সময় 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়েও আমি আবারও মাংসটাকে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু কষাবো। এটা কষাতে আমার প্রায় আধ ঘন্টার উপর সময় লেগেছিল। আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এইবার এইদিকে আমি যে বাটিটায় মাংস মাখছিলাম সেই বাটিটায় নিয়ে নিচ্ছি জল। এই জলটা আমি গরম করতে বসাবো। ততক্ষণে কিন্তু আমার মাংসটা এখনও কষানো হচ্ছে। এখনও কিন্তু মাংসটা আমার কষানো কমপ্লিট হয়নি। দেখো কত তেল ছেড়ে দিয়েছে। মাংস কিন্তু আমার প্রায় কষানো হয়েই গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকেও কিন্তু আমি একটু ভালো মতন কষিয়ে নেব। এখানে আলুগুলো চাইলে নাও দেওয়া যেতে পারে, যেহেতু মাংসে আলু ছাড়া ভালো লাগে না, মাংসের আলুটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে আলু দিয়েছি। তো এবার মাংসটাকে আরও 5 থেকে 7 মিনিট মতন একটু কষিয়ে নেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আমি ঠান্ডা জল ব্যবহার করিনি, গরম জল দিয়েছি। জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, যেহেতু আমি কড়াতেই এটাকে সেদ্ধ করব, একটু সেদ্ধ করতে সময়ও লাগবে, সেই জন্য জলটা আমি পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি। পরে যদি মনে হয় ঝোল একটু বেশি, তাহলে তখন ফুটিয়ে নিয়ে ঝোলটা কমিয়ে নেওয়া যাবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হতে দেবো। আলু আর মাংস দুটোই একদম ভালো করে সেদ্ধ হতে দেবো। মাংস আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাকে একটু ফুটিয়ে কমিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মাংসের সাথে। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। তো 10 মিনিট পর আমি এটাকে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। তো আমার আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবে খাসির মাংস। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ।